একটা লাইক করে দেবে ফটাফট, আর চ্যানেল সাবস্ক্রাইব করতে পারো, ঠিক আছে? থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। এমসিকিউ এর প্রথমটা দেখো, এক, আব্দুল কালামস ফাদার উড কনভে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস ইন সিম্পল ডাউন টু আর্থ তামিল, অপশন বি। দুয়েরটা দেখো, দ্য গার্ল ইন দ্য আইস হ্যাবিট লাভড মাচ দ্য প্লেস, মানে দ্য আইস হ্যাবিট গল্পের মেয়েটি কোন জায়গাটা পছন্দ করেছিল, এটা হবে অপশন সি, মুসৌরি। তিনেরটা দেখো, দ্য হারমিট লিভড ইন এ হার্ট ইন দ্য উডস। চারেরটা, দ্য লাস্ট ওয়ার্ড আটার বাই রজার, মানে রজারের বলার শেষ কথাটি কী ছিল, এটা বলেছিল হচ্ছে থ্যাংক ইউ। চারটা দেখো, বিং টায়ার্ড দ্য গ্রাসহপার রেস্ট বিনিথ প্লিজেন্ট উইট, অপশন সি। দ্য মোস্ট সেন্সিটিভ পার্ট অফ দ্য ট্রি ইজ হোয়াইট অ্যান্ড ওয়েট, অপশন সি। সাতেরটা দেখো, দ্য সোলজার হ্যাজ রেড হোলস ইন হিজ সাইডস আর, মানে সৈনিকের বুকের উপর যে লাল ছিদ্রটা রয়েছে সেটার সংখ্যা কয়টা, দুটো ছিল, টু। ডেথ হ্যাজ নো কন্ট্রোল ওভার দ্য বিউটি অফ হিজ ফ্রেন্ড, ড্রামা থেকে দেখো নয়েরটা, Chukov said that Lomov's younger aunt had run away with an architect. I am the most unhappy of men. Here the speaker is Chubukov. The worth of Oxen Meadows to Natalia is option B, 300 rubles. এবার 12টা দেখো, লোমভস ডগ হ্যাড গান লেম, অপশন এ। লোমভের কুকুর কিন্তু খোড়া হয়ে গিয়েছিল। এবার এসএকিউ এর প্রথমটা দেখো, হোয়েন ওয়াজ দ্য অ্যানসেস্ট্রাল হাউস অফ এপিজে আব্দুল কালাম বিল্ড। উত্তর হবে, দ্য অ্যানসেস্ট্রাল হাউস অফ এপিজে আব্দুল কালাম ওয়াজ বিল্ট ইন দ্য মিডল অফ দ্য 19th century. হাউ উড কালামস ফাদার স্যাংটিফাই ওয়াটার। কালামের বাবা কিভাবে জলকে পবিত্র করতেন? কালামস ফাদার উড স্যাংটিফাই ওয়াটার বাই ডিপিং হিজ ফিঙ্গার টিপস ইনটু দ্য বোলস অফ ওয়াটার, মানে জলের বাটিতে তার আঙুলের ডগাগুলো ডুবিয়ে পবিত্র করতেন, অ্যান্ড বাই সেইং এ প্রেয়ার, এবং একটা প্রার্থনা বলে। এবার তিনেরটা দেখো, হোয়ার ওয়াজ দ্য ন্যারেটর অফ দ্য স্টোরি দ্য আইস হ্যাবিট গোয়িং। ওই কথক কোথায় যাচ্ছিলেন দ্য আইস হ্যাবিট গল্পের, এটা হয়ে যাবে, দ্য ন্যারেটর অফ দ্য স্টোরি দ্য আইস হ্যাবিট ওয়াজ গোয়িং টু মুসৌরি, ঠিক আছে? সরি, এটা ডাইরেক্ট মুসৌরি হবে না, প্রথমে দেহরা তারপরে মুসৌরি, তো ওয়াজ গোয়িং টু ডেহরা অ্যান্ড দেন টু মুসৌরি, ঠিক আছে? দুটোই লিখতে হবে। তো চারেরটা দেখো, হাউ ডিড দ্য ন্যারেটর নো দ্যাট দ্য গার্ল ওর স্লিপার্স। কতক কীভাবে জানতে পেরেছিল যে মেয়েটি চটি পড়েছিল? ন্যারেটর নিউ দ্যাট দ্য গার্ল ওর স্লিপার্স ফ্রম দ্য ওয়ে দে স্ল্যাপড এগেনস্ট হার হিলস। পাঁচেরটা দেখো, হোয়াট ফুড ওয়াজ অফার টু রজার অ্যাজ ডিনার বাই মিসেস জোন্স। তো এটার উত্তর দেখে নাও, লিমা বিনস, হ্যাম, কোকোয়া অ্যান্ড কেক, এই চারটে জিনিস খেতে দিয়েছিল, ওয়ার অফার টু রজার অ্যাজ ডিনার বাই মিসেস জোন্স। ছয়টা দেখো, হোয়াট কুড রজার হিয়ার আদার রুমার্স ডুইং। এটা হবে, রজার কুড হিয়ার আদার রুমার্স লাফিং অ্যান্ড টকিং, ঠিক আছে? সাতেরটা দেখো, হোয়াট ডিড দ্য বিয়ার্ডেড ম্যান আস্ক ফর আফটার রিগেনিং কনসিয়াসনেস, মানে সেই 3 কোয়েশ্চেন থেকে নেওয়া হয়েছে, সেই দাড়িওয়ালা লোকটা জ্ঞান ফেরার পর কী চেয়েছিল? দ্য বিয়ার্ডেড ম্যান আস্কড ফর সামথিং টু ড্রিঙ্ক আফটার রিগেনিং কনসিয়াসনেস। হোয়াট ওয়াজ দ্য হারমিট ফেমাস ফর, এটা তো সবাই জানো, দ্য হারমিট ওয়াজ ফেমাস ফর হিজ উইজডম। এবার পোয়েট্রি থেকে দেখো নয়টা আছে, হু ইজ দ্য পোয়েট অফ দ্য পোয়েম শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে। সনেট 18-এর তোমার কবিকে উইলিয়াম শেক্সপিয়ার। দশেরটা দেখো, হোয়াট মান্থ ডাজ দ্য পোয়েট মেনশন ইন দ্য সনেট 18। এই সনেট 18-এ কবি কোন ঋতুর কথা বলেছেন, মেনশন করেছেন? এটা হবে সামার। দ্য পোয়েট মেনশনস দ্য সামার ইন দ্য সনেট 18। 11টা দেখো, হোয়াট ফর্ম অফ সনেট ইজ দ্য পোয়েম দ্য পোয়েট্রি অফ আর্থ। দ্য পোয়েট্রি অফ আর্থ কী ধরনের কবিতা? এটা কিন্তু হবে পেট্রাকান সনেট, ঠিক আছে? দ্য পোয়েম দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ এ পেট্রাকান সনেট। এবার 12টা দেখো, হোয়াট ডাজ দ্য পোয়েট সেলিব্রেট ইন দ্য পোয়েম দ্য পোয়েট্রি অফ আর্থ, মানে এই কবিতায়, পোয়েট্রি অফ আর্থ কবিতায় কবি কী উপভোগ করেছেন? ওই তো, এটা হবে, দ্য পোয়েট সেলিব্রেটস দ্য মিউজিক অফ নেচার। 13টা দেখো, হোয়াই ডাজ ইট টেক মাস টাইম টু কিল এ ট্রি। এটা দুইভাবে করতে পারো, ইট টেক্স মাস টাইম টু কিল এ ট্রি বিকজ ইট গ্রোস স্লোলি কনজিউমিং দ্য আর্থ, এটা বইতে আছে, এভাবে করতে পারো। আর একভাবে করলে হবে, ইট টেক্স মাস টাইম টু কিল এ ট্রি বিকজ ইট ইজ এ সেরিমোনিয়াল টাস্ক, কারণ এটা দীর্ঘ সময়ের কাজ, ঠিক আছে? পরেরটা দেখো, হোয়েন উইল দ্য মিনিয়েচার বাউস এক্সপ্যান্ড টু দ্য ফর্মার সাইজ। তো এটার উত্তর দেখে নাও, এটা হবে, ইফ দ্য মিনিয়েচার বাউস আর লেফট আনচেকড
যদি ছোট ডালপালাগুলোকে খেয়াল না করা হয়, কমা দিয়ে দে উইল এক্সপ্যান্ড এগেইন টু দ্য ফর্মার সাইজ, তারা আবার আগের আকারে ফিরে যাবে। 15টা আছে হাউ ইজ দ্য সোলজার ডিপিক্টেড ইন দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, মানে কবিতায় দ্য সোলজার সৈনিককে কীভাবে বর্ণনা করা হয়েছে। দ্য সোলজার ইজ ভেরি ইয়াং বাট হি ইজ এ ক্যাজুয়ালিটি অফ ওয়ার। 16টা দেখো দ্য হামিং ইনসেক্টস ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট, হোয়াট ডাজ দ্য পোয়েট সে সো, এটার উত্তর দেখে নাও। এটা হবে দ্য পোয়েট সেইজ সো বিকজ হি ইজ ডেড অ্যান্ড নাথিং ক্যান ডিস্টার্ব হিম। তো এবার গ্রামারগুলোর উত্তর দেখে নাও। একটা আছে দেখো উইল সুন বি অ্যাট ইউর স্টেশন আই সেইড, তো এটা হবে দেখো আই সেইড দ্যাট, আই সেইড দ্যাট উই, এটা কিন্তু উই থাকবে, ঠিক আছে, যেহেতু এখানে আই আছে। এখানে যদি হি থাকতো তাহলে দে হতে পারতো, ঠিক আছে। এখানে যেহেতু আই আছে, যদি এখানে আই থাকে তাহলে সব সময় এখানে যেটা থাকবে সেটাই বসে যাবে, উই হবে। আই সেড দ্যাট উই উড সুন বি অ্যাট হার স্টেশন, ইউরের জায়গায় হার হলো কারণ এটা মেয়েটিকে বোঝানো হয়েছে। ইওর স্টেশন বলতে এখানে কথক মেয়েটির স্টেশনের কথা বলেছে, ওই জন্য আমরা এখানে হার বসালাম, ঠিক আছে। তো উত্তর হয়ে গেল আই সেড দ্যাট উই উড সুন বি অ্যাট হার স্টেশন, আর এখানে উইলের বদলে উড হলো কারণ এটা পাস্টে আনছে, ঠিক মানে এটা পাস্টে আছে, ঠিক আছে, ওই জন্য আমরা এখানে উইলের বদলে উড দিলাম। মাই প্যারেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল, এখানে কিন্তু কোনো অবজেক্ট নেই, ঠিক আছে, অবজেক্ট একটা ধরে নিতে হবে আমাদের, তো এখানে আমরা পিপল ধরে নেবো, ঠিক আছে। তো এটা ভয়েস সেন্স বলেছে, উত্তর হয়ে যাবে পিপল ওয়াইডলি রিগার্ডেড মাই প্যারেন্টস অ্যাজ অ্যান আইডিয়াল কাপল। তিনেরটা দেখো আই ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যান, পজিটিভ ডিগ্রিতে করতে বলেছে, এটা হয়ে যাবে দেখো নো আদার ম্যান ইজ অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ আই। পাঁচেরটা দেখো এটা একদম সহজ, কমপ্লেক্সও করতে বলেছে, আই ডোন্ট রিকল দ্য এক্সাক্ট নাম্বার অফ পিপল শি ফেড এভরিডে, শুধু মাঝখানে এই দুটো বাক্যের মাঝখানে হোম বসিয়ে দেবে, ঠিক আছে। আই ডোন্ট রিকল দ্য এক্সাক্ট নাম্বার অফ পিপল হোম শি ফেড এভরিডে, মানে যাদেরকে সে প্রতিদিন খাওয়াতো, ঠিক আছে। কমপ্লেক্সের কনজাংশনগুলো হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড, ইফ, আনলেস, দো, অলদো, বিকজ, এগুলো অনেকগুলো আছে, ঠিক আছে। এইগুলো হচ্ছে কমপ্লেক্সের কনজাংশন। ছয়টা দেখো হোয়াট এ মিসফরচুন আই হ্যাভ হ্যাড, অ্যাসার্টিভে করতে বলেছে, তো এটা এক্সক্লামেটরিতে আছে, ঠিক আছে। অ্যাসার্টিভে করলে হবে আই হ্যাভ হ্যাড এ গ্রেট মিসফরচুন, আই হ্যাভ হ্যাড এ গ্রেট মিসফরচুন, এখানে হোয়াটের জন্য আমরা গ্রেট দিয়েছি, আই হ্যাভ হ্যাড এ গ্রেট মিসফরচুন, ঠিক আছে। এবার প্রিপোজিশন আর্টিকেল দেখো, শি ওয়াজ এ লার্জ ওম্যান উইথ এ লার্জ পার্স দ্যাট আর এভরিথিং ইন ইট, হ্যামার অ্যান্ড নেলস, ইট হ্যাড এ লং স্ট্র্যাপ অ্যান্ড শি ক্যারিড ইটস লং, এই মাঝখানে হবে অ্যাক্রস আর শোল্ডার, ইট ওয়াজ হবে এখানে, ইট ওয়াজ অ্যাবাউট 11 o'clock, এই মাঝখানে হবে অ্যাট নাইট। ইরেকশন কার্ডের দেখো মাই মাদার্স লিনিং ওয়াজ দ্য মোর, এটা মাঝেরটা হবে ডিস্টিংগুইশড, ঠিক আছে। একটা লাইক করে দেবে ফটাফট, আর চ্যানেল সাবস্ক্রাইব করতে পারো, ঠিক আছে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।